बिस्मिल्लाहिर रहमानिर रहीम नाहमादुहु व नुसल्ली आला रसूलिल करीम। सम्मानित श्रोता मंडली, बांगला एक प्रबाद आछे, बबे आसलो कलिर काल, शियाले चाटे बाघेर गाल। एमन एकटी विषय आज आपनादेर अवगत करते जाচ্ছি। आजकल विभिन्न प्रचार माध्यमे शोना जाए और देखते पाওয়া যায় যে उठती बयसेर एकजन बक्ता तार विभिन्न बक्तव्ये उस्कानिमूलक कथा बोले जनमने उत्तेजना सृष्टि करें। एमनकि निजेर भक्तबृंदेर सामने देशेर प्रवीण और शीर्षस्थानीय उलामाए केरामेर अनुपस्थितिते तादेरके बाहासेर चैलेंज दिए निजेर बाहादुरी आवड़िए थाकेन। इनि हलेन आब्बासी खिताबदारी माওলানা এনায়েতুল্লাহ। प्राय समय तार बाहासेर चैलेंजेर विषयबस्तु थाके प्रचलित मिलादेर अनुष्ठान और तार कियाम, और ये विषय दुटिके तिनि मुस्ताहाब बोले दाबी करे थाकेन। अथच बर्तमान समाजे बहु मुसलमान आल्लाह और तार रासूलेर बिरुद्धे विशुद्गार करे नास्तिक मुरताद हये जाच्छे, इस्लामेर बहु गुरुत्वपूर्ण विधानके अस्वीकार करे ईमान विनष्ट करछे, नामाजेर मतो फरज विधानके अवहेलाय लंघन करे जाच्छे, पर्दार मतो फरज विधानके उपहास करे चलेছে, सुदेर मतो हाराम काजके पेशाय परिणत करছে এবং সন্ত্রাসের মতো গর্হিত কাজ করে সমাজের শান্তি শৃঙ্খলা বিনষ্ট করে যাচ্ছে অহরহ। এসব বিষয়ে কাউকে প্রতিপক্ষ সাজিয়ে তার বিরুদ্ধে বাসের হুঙ্কার সুরে সেই বক্তাকে বাহাদুরি করতে দেখা যায় না, বরং তার ঘোষিত একটি মুস্তাহাব কাজকে বিষয়বস্তু সাব্যস্ত করে বাসের বুলিয়া উড়িয়ে বাতাস ভারী করতে দেখা যায়। এখান থেকে অতি সহজে একথা পরিষ্কার হয়ে যায় যে তিনি সমাজের কত বড় গুরু দায়িত্ব মাথায় নিয়ে মাঠে নেমেছেন। ফেতনাবাজি আর কাকে বলা যেতে পারে? অথচ মজার ব্যাপার হচ্ছে আব্বাসী খাতাবদের বক্তার পূর্বসূরিদের যারা প্রচলিত মিলাদ কিয়াম চালু করেছেন তারা তাদের বিভিন্ন বই পুস্তকে লিখেছেন যে হিজরি 7ম শতাব্দীতে এর সূচনা হয়েছে, তাও কোরআন হাদিসের কোনো দলিল প্রমাণের ভিত্তিতে নয়, বরং খ্রিস্টানদের একটা প্রথার অনুসরণে। আর যে কাজটা রাসূলের যুগ থেকে পরবর্তী 7 শতাব্দী পর্যন্ত ছিল না, সে কাজটা কোরআন হাদিসের দ্বারা প্রমাণিত হওয়ার প্রশ্নই আসে না। কারণ প্রচলিত এই মিলাদের অনুষ্ঠান ও এর কিয়াম যদি কোরআনের কোনো আয়াত বা রাসূলের কোনো হাদিসের দ্বারা প্রমাণিত হতো, তাহলে ইসলামের স্বর্ণযুগের মুসলমানগণ সহ প্রথম 700 বছরের মুসলমানগণ এটা করেননি কেন? তারা কি কলির যুগের বক্তার চেয়ে কোরআন হাদিস কম বুঝেছিলেন? বেয়াদবি আর দৃষ্টতারও একটা সীমানা থাকা দরকার নয় কি? এ পর্যন্তই শেষ নয়, বরং এই বক্তার বেয়াদবি ও দৃষ্টতার আরও কিছু নমুনা দেখুন। তিনি উপরোক্ত বিষয়ের উপর বাস করার জন্য বাংলাদেশের শীর্ষস্থানীয় ওলামায়ে কেরামকে চ্যালেঞ্জ করে থাকেন। আর এ মাতলামি দেখে আমাদের মনে পড়ে ওই সমস্ত হাতুড়ে ডাক্তারদের কথা যারা বাজারে দাঁড়িয়ে তাদের আবিষ্কৃত ঔষধের বাহার দেখাবার জন্য MBBS এবং FRCS ডাক্তারদের অনুপস্থিতিতেই তাদের প্রতি চ্যালেঞ্জ ছুড়ে দেয়। তাই বলে কি এদের চ্যালেঞ্জ গ্রহণের জন্য কোনো ডিগ্রিধারী ডাক্তারকে চলে যেতে হবে বাজারে? ঠিক তেমনিভাবে আব্বাসী খাতাবদের বক্তার বাসের চ্যালেঞ্জ নামে এসব লম্প যন্ত্রের মূল্য আমাদের দৃষ্টিতে বাজারের ক্যাম্বাসারদের চেয়ে বেশি নয়। তাই এসব মনীষীগণকে উদ্দেশ্য করে এসব বক্তা ও ক্যাম্বাসারের চ্যালেঞ্জ সম্পর্কে বলা যায়, ববে আসলো কলির খাল, শিয়ালে চাটে বাঘের গাল। এই বক্তা সম্পর্কে আরও শোনা যায় তিনি তার বক্তদের সামনে মিথ্যা বাহাদুরি দেখাতে গিয়ে বলে থাকেন যে আমাদের উলিপুর হুজুর নাকি তার সাথে বাসের কথা দিয়ে পালিয়ে গেছেন। নাউজুবিল্লাহ। আমাদের বুঝে আসে না কেতনা বড় মিথ্যাবাদী দাজ্জাল হলে এমন জঘন্যতম অপবাদ দেওয়ার মতো ইত্রামি ও বানরামি করতে পারে। এ প্রসঙ্গে উলিপুর হুজুর আরও আগে মিডিয়াতে তার বক্তব্যে পরিষ্কার করে দিয়েছেন যে এই বক্তা আমার ছাত্রদের সমসাময়িক, আর আমি তার উস্তাদগণের সমসাময়িক। আমি তার বাবা ও দাদার সমতুল্যদের সাথে বাহাস করে বারবার বিজয়ী হয়েছি, তাই এই ছেলেটার সাথে আমার বাসে যাওয়ার প্রশ্নই আসে না। এছাড়া তার সাথে আমার বাসের কথা হবে দূরের কথা, কোনোদিন দেখা সাক্ষাৎটুকু হয়নি। আর তার মতো একটা ছেলের সাথে বাসে বসতে সম্মত হওয়াটাই তো আমার জন্য মানহানিকর। কাজেই তার যদি বাসের জন্য এত চুলকানি দেখা দিয়ে থাকে, তাহলে সে আমার ছাত্রদের সাথে কথা বলুক। হুজুরের এই বক্তব্য মিডিয়াতে দেওয়ার পর হুজুরের দেখা দেখি তাকেও বলতে শোনা যায় তার ছাত্রদের সাথে বাসের কথা বলে। কি দুরন্দ্র এই লোকটি! তোমার ছাত্রদের সাথে বাসের কথা কাকে বলছো? অন্য কারো কি তোমার মতো বাসের চুলকানি দেখা দিয়েছে? একজনের অঙ্গ চুলকালে অন্যজনের অঙ্গ চুলকাতে যাবে কে? কাজেই এ বাস উন্মাদ লোকটার ব্যাপারে আমি পরিষ্কারভাবে বলতে চাই যে নাম্বার 1, অলিপুর হুজুরের বিরুদ্ধে পলায়নের অপবাদ প্রথমত জঘন্যতম মিথ্যাচার, দ্বিতীয়ত মানহানিকর, তৃতীয়ত ইত্রামি ও বানরামি ছাড়া আর কিছু নয়। তাই এ সমস্ত অপবাদের জন্য তাকে
আইন শৃঙ্খলা ও বিচারের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করতে হবে। সমস্ত অপরাধের জন্য, তাই এই সমস্ত অপরাধের জন্য তাকে আইন শৃঙ্খলা ও বিচারের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করতে হবে। আর অগত্যা সে ব্যবস্থা না হলে তিনি রেহাই পেয়ে যাবেন তাই নয়, বরং পবিত্র কোরআনে আল্লাহ বলেন লানাতুল্লাহি আলাল কাযিবিন, অর্থাৎ মিথ্যাবাদীদের প্রতি আল্লাহর লানত। এই লানত থেকে তিনি কখনো রেহাই পাবেন না। নাম্বার 2, বাহাসের মূল উদ্দেশ্যই তাকে উভয় পক্ষের সাক্ষাতে আলোচনা পর্যালোচনার মাধ্যমে সঠিক ও সত্য বিষয়টি উদ্ঘাটন করা। অথচ বাহাসের কথাবার্তা হওয়ার আগেই, এমনকি দেখা সাক্ষাতের আগেই যে ব্যক্তি ইহেন মিথ্যার আশ্রয় নিতে পারে, সে বাহাসে বসতে দলিলের নামে কী পরিমাণ মিথ্যার আশ্রয় নেবে আর ফলাফলের ব্যাপারেও কী পরিমাণ মিথ্যার আশ্রয় নেবে, তাও কি কারো বোঝার বাকি থাকার কথা? এমন মৃত্যুক বাহাসের বুলি আওড়ায় সত্য উদ্ঘাটনের জন্য নয়, বরং চাপাবাজি করে বাহাদুর সাজার জন্য। নাম্বার 3, অলিপুর হুজুর তার লিখিত বিভিন্ন বই পুস্তকে বাহাসের নীতিমালা লিপিবদ্ধ করে দিয়েছেন। তাই তার সাথে বাহাসে বসতে হলে প্রথমত তার ছাত্রদের সমসাময়িক নয়, বরং উক্ত বক্তার উস্তাদ বা উস্তাদগণের সমসাময়িক হতে হবে। দ্বিতীয়ত, বাহাসের নীতিমালা মেনে বসতে হবে। তৃতীয়ত, তার সাথে অতীতে বাহাসকারী যদি জীবিত থাকে তাহলে তারা নিজেরা, আর জীবিত না থাকলে তাদের পক্ষ থেকে আব্বাসী খেতাবদার এই বক্তাকে অতীতের পরাজয় মেনে নিতে হবে। আর না হয় বাহাসের ফলাফল অমান্য করার আইনানুগ শাস্তি ভোগ করতে হবে। অন্যথায় এরা অতীতের মতো বারবারই বাহাসে পরাজিত হয়ে বারবারই পরাজয়ের লজ্জাকে দামাচাপা দেওয়ার অপকৌশল হিসাবে নতুনভাবে বাহাসের বুলি আওড়াবে। তাই এদেরকে এই অপকৌশলের সুযোগ আর দেওয়া যায় না। পরিশেষে প্রকাশ থাকা আবশ্যক যে এই অহংকারে মৃত্যু নিজের কল্পিত বংশগৌরবের জন্য ও মিথ্যার আশ্রয় নিয়ে সৈয়দ হওয়ার দাবি করে থাকে, অথচ তার মুখে যেসব অশ্লীল গালিগালা শুনতে পাওয়া যায় এগুলি অসভ্য তর্ক হার মানায়। তাই আমাদের বুঝে আসে না যে তার মিথ্যা গৌরবের শেষ কোথায়। বিনীত অলিপুর হুজুরের ছাত্রদের এক নগণ্য ছাত্র মোহাম্মদ তাফাজ্জুল হক, শিক্ষক, মাদ্রাসায় নূরে মদিনা, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ। আপনারা দেখে থাকবেন এনায়েতুল্লাহ আব্বাসী, সে বিভিন্ন বক্তব্যে আল্লামা অলিপুর হুজুর সহ হাটাজারি মুতাইম সাহেব হুজুর সহ ওলামায়ে দেওবন্দের বিরুদ্ধে বিভিন্ন মিথ্যা বুলি সে আউড়িয়ে যাচ্ছে। আপনারা দেখে থাকবেন সে তার বিভিন্ন বক্তব্যে, ভিডিও বক্তব্যতে আমরা দেখছি সে গৌরব করে তাকে মদিনা ভার্সিটিতে একটা কিতাব নিয়ে আসছে। সে তার ওয়াজের মধ্যে দেখায় একটা কিতাব, আরবি একটা কিতাব দেখায়া মিলাদ কিয়ামের দলিল প্রমাণ দিয়ে থাকে। অথচ আমাদের কাছে প্রমাণ আছে হাদিস থেকে, মিলাদ কিয়াম যে বিদআত, হাদিসের মধ্যে পরিষ্কার প্রমাণ আছে। আর এনায়েতুল্লাহ আব্বাসী সে তার প্রমাণকে সাব্যস্ত করার জন্য মদিনায় একটা আরবি লিখিত একটা আরবি কিতাব প্রমাণ হিসেবে দেখায়। বাটফারি আর কাকে বলে? এই আধুনিক যুগে কিতাব নিয়ে আসতে হবে না। এই যে মোবাইলটা দেখতেছেন, মোবাইলের মধ্যে মাকতাবা শামিলে আছে, চিপা দিলেই 12,000 কিতাবের লাইব্রেরি বের হয়ে আসবে, 6,000 কিতাবের লাইব্রেরি বের হয়ে আসবে, 18,000 কিতাবের লাইব্রেরি মাকতাবা শামিলা বের হয়ে আসবে। কম্পিউটার চিপা দিলেই মাকতাবা শামিলা 18,000, 12,000, 6,000 কিতাবের লাইব্রেরি বের হয়ে আসবে। আমরা পকেটে নিয়ে হাজার হাজার কিতাবের লাইব্রেরি মাকতাবা শামিলা নিয়ে আমরা ঘুরাই। আর এনায়েতুল্লাহ আব্বাসী ওই নামধারী নিজেকে অহংকারী সাব্যস্ত করে এনায়েতুল্লাহ আব্বাসী একটা আরবি কিতাব নিয়ে ঘুরায়। তার বাটফারি থেকে আপনারা সতর্ক থাকবেন, তার এই সমস্ত ধোঁকা থেকে আপনারা সতর্ক থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই ফিতনাবাজ থেকে হেফাজত করুন। সে চাইতেছে বড় বড় আলেমদের বিরুদ্ধে আঘাত করে হিরো হওয়ার জন্য, সে জিরো থেকে হিরো হতে চায়। আমরা তাকে এই সুযোগ দেব না। সে যতই ডাকুক আমর শফি সাহেব হুজুরকে, অলিপুর হুজুরকে তার সাথে বহস করার জন্য, তারা যদি তার প্রস্তাবে রাজির হয়ে যান, সে হিরো হয়ে যাবে, আলোচনা এসে যাবে। আমরা তাকে এই সুযোগ দেব না। আমরা তার সঙ্গে সর্বদা সবসময় বাহাস করতে প্রস্তুত। এনায়েতুল্লাহ আব্বাসী আমাদের সামনে আরবি এক লাইনে বড় শুদ্ধ করতে পারবো না ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে তাদের ধোঁকাবাজি থেকে হেফাজত করুন, আমিন।